হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশের বাজারে কিছুদিন আগে অফিসিয়ালি একটি চাইনিজ ব্র্যান্ড লঞ্চ হলো, যার নাম হচ্ছে ইউমিডিজি। ইতিমধ্যে দেশের বাজারে তারা তাদের একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে ইউমিডিজি G9 5G। হ্যাঁ, ফোনটা 5G ফোন, সবাই ঠিকই শুনেছেন। আর এই ফোনটিতে থাকছে 90 হার্টজের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরও উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এবার তাদের এই ফোনের ডিজাইনেও থাকছে ম্যাসিভ পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউমিডিজি G9 5G ফোনটি কী চমক নিয়ে দেশের বাজারে আসতে চলছে, আর দেশের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে, আর লঞ্চ হওয়ার পরে ফোনটির মূল্য কত হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন প্রথমে বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, বর্তমানে যেটা লো বাজেট সেগমেন্টের প্রায় সব ফোনে ব্যবহার করা হয়। সেই সাথে ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে ক্যামেরা সেটআপগুলো। ফোনটির হ্যান্ডফিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশন বলতে পারেন বেশ ভালোই। সেই সাথে ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে আছে একটি ওয়াটার ড্রপ নচ। ওভারঅল লুকস এবং ডিজাইন নিয়ে বলতে গেলে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে ফোনটার লুকস এবং ডিজাইন ভালো লাগেনি, কারণ 2025 সালে এসেও ওয়াটার ড্রপ যে নচটা, এটা তেমন একটা মানুষই লাগেনি আমার কাছে। এই বাজার সেগমেন্টের মধ্যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু ওয়াটার ড্রপ নচ প্রোভাইড করে থাকে। আপনাদের কাছে এই ফোনটির লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন নেক্সটে বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন, অর্থাৎ ডিসপ্লেটি হচ্ছে 720x1600 পিক্সেলের ডিসপ্লে। আর সেই সাথে প্যানেলটির PPI ডেন্সিটি হচ্ছে 260। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তো বলা যাক এবারে ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্স সেকশন নিয়ে বলতে গেলে আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14-এ। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoC T765 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে বিল্ড করা। আর এই প্রসেসরটি লো বাজেট সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালোই বলতে পারেন। এর মধ্যে পাবজি, ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো আছে সেগুলো লো গ্রাফিক্সের মধ্যে ভালোই রান করাতে পারবেন আপনারা। আর র্যাম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে আপনারা একটি ভেরিয়েন্টে ফোনটি পাবেন, সেটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম। আর সেই সাথে আপনারা পাচ্ছেন মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ। তো কথা বলা যাক এবারে ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটা শুটার, এবং সেকেন্ডে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, এবং থার্ডে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এবং সেই সাথে ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 1080p 30 fps দিয়ে। তো চলুন এবার বলা যাক এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভাই ব্রাদার্সরা, এই ছিল আজকের ইউমিডিজি G9 5G এর ফুল ডিটেলস। তো এবার বলা যাক এই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। খুব শীঘ্রই দেশের বাজারের প্রত্যেকটা শপের মধ্যে আপনারা এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর লঞ্চ হওয়ার পরে ফোনটার মূল্য থাকবে 15,000 টাকার আশেপাশে। সো গাইজ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর হ্যাঁ, আপনারা কোন কোন ফোনের রিভিউ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকনিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।